তো হ্যালো ফ্রেন্ডস, তো আপনার জন্য একটা নতুন টপিক নিয়ে ভিডিও শ্যুট করছি। তো আমার কাছে এসছে, দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস E20 ভার্সন। এটা E20 দেখতে পাচ্ছেন, লোগো এটা দেখতে পাচ্ছেন E20। তো এটা ছোট্ট বড় একটা টপিক নিয়ে ভিডিও করছি আপনাদের দিকে, যে এর সামনে যে ভাউজারটা খোলার জন্য, এই ভাউজারটা খোলার জন্য আগে আপনাদের দুই সাইডে 10 নম্বর কা বল থাকতো। এদিকে একটা, আপনার এই সাইডে একটা, দুই সাইডে দুটো 10 নম্বর বল থাকতো। এখন কোম্পানি কী করে দিয়েছে দেখেন, আপনার মাথায় একটা স্ক্রু, এদিকে একটা স্ক্রু, তার নাম মতো দেখেন, এই নাম মতো একটা দুই সাইড স্ক্রু আছে। মানে আপনার টোটালি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, টোটালি এই ভাজাটা খুলতে গেলে 7টা স্ক্রু লাগবে। স্ক্রু খুলতে হবে তবে এই ভাজাটা ওপেন হবে। তো BS4 মডেলে কী হতো, দুই সাইডে দুটো স্ক্রু খুলতে হতো। এদিকে ইন্ডিকেটার সাইডে, এই সাইডে একটা আর এদিকে একটা, দুটো বল খুলে এই ভাজাটা ওপেন হয়ে যেত। তো এটা আপনাদের জানকারি নেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন হেল্পফুল টেকনিক্যাল ভিডিও আপলোড করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ভাজারটা ওপেন করা হয়ে গেছে। তো একটু কিছু মনে করবেন না, এখন রাতেরবেলা একটু শ্যুট করছি, তো একটু সমস্যা হতে পারে। তা এই সমস্যার জন্য আমি খুব দুঃখিত আছি। তো দেখতে পাচ্ছেন একটা সামনে ভাজারে ডিআরএল লাইট লেগে আছে। ডিআরএল লাইটটা খোলার জন্য দেখেন এখানে একটা সাদা পাড়া প্লাগ যুক্ত করা আছে। এখানে এই লকটা টিপতে হবে, এই লকটা প্রেস করলে আপনার খুলে যাবে। দেখতে পাচ্ছেন খুলে গেছে। আর দুই সাইডে আপনার ইন্ডিকেটারের কানেকশানটা খুলে নিতে হবে। তো আর কিছু আপনাদের জন্য কিছু বিশেষ কিছু বলবো না। তো আপনারা এবার খুললে সব কিছু বুঝতে পারবেন। তো মিস্ত্রি ভাই যখন কমেন্ট করবেন যে এইসব জিনিসগুলো কোনো যে জিনিস বুঝতে পারছি না, তা সেই জিনিসের জন্য আপনাদের নতুন টপিক নিয়ে ভিডিও করব। তো আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আমাদের কমেন্ট করে দেবেন। তো সেই সব টপিক নিয়ে আপনাদের জন্য ভিডিও শ্যুট করব।